আজকে বাংলাদেশে আমরা ডিজিটালের কথা বলি, প্রযুক্তির কথা বলি, শুধু চাপাবাজিতে আমরা ব্যস্ত আছি। অথচ একটা সন্তানকে মাত্র 50 ফিট নিচে থেকে বের করতে তামাম বাংলাদেশের প্রযুক্তির 32 ঘন্টা সময় লেগে গেল। এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। কি উদ্ধার কাজ করবে, কি সামর্থ্য আমাদের আছে, কি সুযোগ আমাদের আছে, কি প্রযুক্তি আমাদের আছে। একটা সন্তান পড়ার পরে 32 ঘন্টায় একটা সন্তানকে উদ্ধার করা যায় না, এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। ওটা তো 2-4-5 ঘন্টা 8 ঘন্টার সময় হলে তো স্বাভাবিক ছিল। 32 ঘন্টা সময় ধরে হাজার হাজার লোক মিলে আপনারা একটা এই শিশুকে বের করতে পারেন না। কিসের আপনাদের প্রযুক্তি, কিসের ক্ষমতা, কিসের আপনাদের চেষ্টা? এটা আমাদের জন্য জাতি হিসেবে হতাশা। যদি আল্লাহ না করে ভূমিকম্প দেয়, বগুড়া শহর যদি ডেবে যায়, ঢাকা শহর ডেবে যায়, 4-5টা বিল্ডিং ধসে পড়ে, উদ্ধার করে মানে জানাজা দেবে, লাশও তো বের করা যাবে না, পচা লাশও খুঁজে পাওয়া যাবে না, ওখানে গলে চলে যাবে, তারপরও বের করতে পারবে না। আবার কি নাটক তারা করেছে, সন্তান মারা গেছে, বের করার পরে কিন্তু ওরা বুঝে পারছে যে সন্তানের জীবন নাই, দেখেই তো বোঝা যায়। ওরা হঠাৎ করে মিডিয়াতে প্রচার করলো যে সাজিদ বেঁচে আছে, পুরো মিডিয়া ভাইরাল যে 32 ঘন্টা পরে জীবিত সন্তান উদ্ধার। কিন্তু ডাক্তার পরীক্ষা করে বলতেছে অনেক আগেই মারা গেছে। মানে এটা হলো নাটক। ওরা চিন্তা করছে যদি মৃত বলি হয়তো এলাকার জনগণ আমাদের পিঠে মেরে ফেলে দেবে, আমাদের ওপরে হামলা করবে। ওই ভয়ের ঠেলায় মিথ্যে নাটক করে বলতেছে জীবিত উদ্ধার করেছি। হসপিটালে নিয়ে যে ডাক্তার বলতেছে বহু আগে মারা গেছে।